আমেরিকা আবিষ্কার করেছিলেন কলম্বাস, এটা আমরা ছোটবেলা থেকেই জানি। কিন্তু একটা প্রশ্ন কখনো মাথায় এসেছে, তাহলে এই মহাদেশের নাম কলম্বিয়া না হয়ে আমেরিকা কেন হলো? কে এই আমেরিকা, আর কেন ইতিহাসের সবচেয়ে বড় ক্রেডিট চলে গেল অন্য আরেকজনের কাছে? আজকের গল্পটা শুধু একটি দেশের নামে ইতিহাস না, এটা এমন এক ভুলের গল্প যেটা বদলে দিয়েছিল পুরো পৃথিবীর ম্যাপ। 15 শতকের ইউরোপ, সবাই তখন খুঁজছে ভারত যাওয়ার নতুন রাস্তা, কারণ ভারত মানেই ছিল মশলা, সোনা আর বিশাল ব্যবসা। স্থলপথ ছিল বিপজ্জনক, তাই ইউরোপের রাজারা শুরু করলো সমুদ্র অভিযান। আর তখনই ইতিহাসে আসে এক নাম, ক্রিস্টোফার কলম্বাস। কলম্বাস ছিলেন একজন ইতালিয়ান নাবিক। তার বিশ্বাস ছিল পশ্চিম দিকে সমুদ্রপথে গেলে এশিয়ার পৌঁছানো সম্ভব। অনেকেই তাকে পাগল ভাবত, কিন্তু শেষ পর্যন্ত স্পেনের রাজা রানী তাকে সাহায্য করে। 1942 সাল, 3টি জাহাজ নিয়ে তিনি বেরিয়ে পড়েন অজানা সমুদ্রের পথে। মাসের পর মাস সমুদ্রে থাকার পর অবশেষে তারা পৌঁছে যায় নতুন এক ভূমিতে। কলম্বাস ভাবলেন তিনি ভারতে পৌঁছে গেছেন, তাই সেখানকার মানুষদের নাম দেন ইন্ডিয়ান। কিন্তু আসল সত্যটা ছিল অন্য। কলম্বাস আসলে ভারতে পৌঁছান নাই, তিনি পৌঁছেছিলেন ক্যারিবিয়ান অঞ্চলে, যা সম্পূর্ণ নতুন এক মহাদেশের অংশ। সবচেয়ে অবাক করার বিষয় হলো, কলম্বাস মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বাস করতেন তিনি এশিয়াতে গিয়েছিলেন। এরপর ইতিহাসে আসে আরেকজন অভিযাত্রী, আমেরিগো ভেসপুসি। তিনি সমুদ্রপথে নতুন জায়গাগুলো ঘুরে দেখেন, কিন্তু তিনি একটা জিনিস বুঝতে পারেন, এটা এশিয়া না, এটা সম্পূর্ণ এক নতুন মহাদেশ। এই ডিসকভারিটাই বদলে দেয় ইতিহাস। আমেরিগো পরে ইউরোপে চিঠি লিখে জানান এটা নিউ ওয়ার্ল্ড। তার লেখাগুলো ইউরোপে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। মানুষ প্রথমবার বুঝতে শুরু করে পৃথিবীর ইউরোপ, এশিয়া, আফ্রিকার বাইরেও আরও বিশাল ভূমি আছে। 1507 সালে একজন জার্মান ম্যাপ মার্কার মার্টিন ওয়ার্ল্ড সিমুলার এক নতুন বিশ্ব মানচিত্র তৈরি করেন। তিনি ভাবলেন, যেহেতু আমেরিগো বুঝতে পেরেছিলেন এটা নতুন এক মহাদেশ, তাই তার নামেই জায়গার নাম হওয়া উচিত। আর সেখানেই প্রথম লেখা হয় আমেরিকা। একটা ম্যাপ, একটা নাম, আর সেখান থেকে জন্ম নেয় ইতিহাস সবচেয়ে বিখ্যাত নামগুলোর একটি। কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক। অনেকেই বলেন কলম্বাস প্রথম ইউরোপিয়ান হিসেবে সেখানে পৌঁছেছিলেন, তাহলে ক্রেডিট পেলেন আমেরিগো কেন? আবার কেউ বলেন শুধু পৌঁছানোই যথেষ্ট না, সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এরা বুঝতে পারা যে এটা একদম নতুন পৃথিবী। আর সেই কাজটা করেছিলেন আমেরিগো ভেসপুসি। ভাবুন তো, যদি সেই ম্যাপে অন্য কিছু লেখা থাকতো, তাহলে আজ হয়তো পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী দেশের নাম আমেরিকা না হয়ে অন্য কিছু হতো। ইতিহাস সবসময় প্রথম পৌঁছানো মানুষটাই অমর হয় না। কখনো কখনো যে মানুষটা সত্যতা বুঝতে পারে, ইতিহাসে তার নামই মনে রাখে। আপনি কি আগে জানতেন আমেরিকার নামের ইতিহাস? কমেন্ট করে জানান। আর এমন রহস্যময় ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।